আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটি নতুন ক্লাস পার্ট 40 মূল্যবান একটি ক্লাস মিস করলে অনেক বড় ধরনের ক্ষতি হবে। কাউকে কিছু করতে বলা হয়েছে, একটা প্যাসিভের ধারণা সম্পর্কে আলোচনা করতে চাই। আমরা মূলত আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ কি হয়? রাইজ ইজ ইটেন বাই মি। আমরা আসলে পড়ছি, আমি অনেকগুলো বই ফলো করছি বা নিজে অনেক অনুসরণ করছি। কখনো ওই যে আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, তার দ্বারা এই কাজটা করা হয়েছে, তার দ্বারা দরখাস্ত করা হয়েছে, এইরকম তার দ্বারা, তাকে দিয়ে, এরকম আমি কখনোই অনুশীলনের ভিতরে পাই নাই। মূলত কাজটা করা হয়েছে, কার দ্বারা সেটা উজ্জ্ব থাকে। ভাত খাওয়া হয়েছে, কার দ্বারা সেটা উজ্জ্ব থাকে। এইটাই মূলত, এইভাবে ইংলিশটা মূলত অবজেক্ট যেটারে আমরা সাবজেক্টটা যেটা অবজেক্ট হয়ে যায়, এই মূলত অবজেক্টটা উজ্জ্ব থাকে, মানে সাবজেক্টটা যে অবজেক্ট হয়ে যায় প্যাসিভের ক্ষেত্রে ও উজ্জ্ব থাকে। যা আলোচনা করলেই বোঝা যাবে। আচ্ছা, কাউকে কিছু করতে বলা হয়েছে, হয়েছে এরকম যদি হয়, সেখানে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় এবং এর প্যাসিভ ফর্ম অন্তর্ভুক্ত। প্যাসিভ মানে এটার মানে প্যাসিভ ফর্মের অন্তর্ভুক্ত। আসলে কাজ করতে, যেমন আমাকে অনুরোধ করা হয়েছে, তাকে অনুরোধ করা হয়েছে অপেক্ষা করতে, একটু অপেক্ষা ধৈর্য ধরতে হইবে, মানে ধৈর্য সহকারে শুনতে হবে, নইলে একটু বুঝতে কঠিন হয়ে যাবে। তাকে অনুরোধ করা হয়েছে অপেক্ষা করতে, তাকে অনুরোধ করা হয়েছে, একজনে করছে তাকে, তাকে অনুরোধ করা হয়েছে বা রহিম দ্বারা বা রহিম কর্তৃক, তার বাবা দ্বারা, বাবা কর্তৃক, এরকম তো উল্লেখ নাই। তাকে অনুরোধ করা হয়েছে, একজনে তাকে অনুরোধ করছে, এর একজনে করছে, এইটি মূলত পেসিভ হয়। অপেক্ষা করতে, অপেক্ষা করতে একটা অংশ, মানে টু ডু মানে একটা ভাগ। তাহলে আমি একটা সেন্টেন্স যদি সাজাই, তাহলে একটা যদি বুঝতে পারি, তো বাকি এখানে 10টা সাজানো হয়েছে, বাকি 9টা আমি বুঝতে পারবো। আচ্ছা, তাকে অনুরোধ করা হয়েছে, এটা মূলত অ্যাক্টিভটা হয়, সে অনুরোধ করেছে, সে অনুরোধ করেছে। আর যদি প্যাসিভ হয়, তাহলে তাকে অনুরোধ করা, সে অনুরোধ নিজে করে নাই, আর একজনের দ্বারা করা হয়েছে। এই জন্য মানে অ্যাক্টিভটা হয়েছে তাকে, সে অনুরোধ করেছে, আর প্যাসিভ হয়েছে তাকে অনুরোধ করা হয়েছে। তাকে অনুরোধ করা হয়েছে, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, কি প্রেজেন্ট পারফেক্ট, তাকে অনুরোধ করা হয়েছে। সাবজেক্ট হি, তাকে মানে হি পর হ্যাজ বসে, হি হ্যাজ অনুরোধ করা হয়েছে, হি হ্যাজ রিকোয়েস্টেড হইতো, যেহেতু প্যাসিভ, এই জন্য হি হ্যাজ বিন বসবে, হি হ্যাজ বিন রিকোয়েস্টেড। একটা যদি আমি বুঝতে পারি, বাকি কয়টা আমি বুঝতে পারবো। হি হ্যাজ বিন রিকোয়েস্টেড মানে এটা পুরো প্যাসিভ হয়ে গেছে। এই প্রেজেন্ট পারফেক্টটা যেখানে হ্যাভ হ্যাজ বসার কথা, সেখানে হ্যাভ হ্যাজ এর সাথে একটা বিন যোগ হবে, বিন যোগ হইলেই সেটা কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়, মানে সে কাজটা করছে না, সে কাজটা তাকে করানো হয়েছে, কাজটি করানো হয়েছে। এইরকম মানে করানো হয়েছে হইলে কি প্যাসিভ হয়ে যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর কি। তো যাই হোক, এটা সম্পূর্ণই প্যাসিভ, অনেকগুলো আলোচনা আছে, সবসময় প্যাসিভ হয়, যে অনুরোধ করা হয়েছে আর একজনের দ্বারা উল্লেখ নাই। ঠিক আছে, হি হ্যাজ বিন রিকোয়েস্টেড, তাকে অনুরোধ করা হয়েছে অপেক্ষা করতে। অপেক্ষা করতে অংশটি কি? টু ডু মানে কি? করতে মানে করা, অপেক্ষা করা মানে ওয়েট, টু ওয়েট, অপেক্ষা করতে বলা হয়েছে। ওকে ওকে, পর্যন্তই আমার সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে। আমাকে আদেশ দেওয়া হয়েছে কাজটি করতে, আমাকে আদেশ দেওয়া হয়েছে কাজটি করতে। এখানে সাবজেক্ট আমাকে, আমাকে আদেশ দেওয়া হয়েছে, এটা যেহেতু প্যাসিভ এর জন্য বসবে প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য বসবে হ্যাভ এর সাথে বিন যোগ হয়েছে, আই হ্যাভ বিন। তারপর ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, আদেশ করে ইংরেজি অর্ডার, অর্ডারটা কি? যে অর্ডার, আই হ্যাভ বিন অর্ডারড, আমাকে আদেশ করা হয়েছে কাজটি করতে, টু ডু দি ওয়ার্ক। একটা সাজাইলে বাকিগুলো ওই একই নিয়মে, আমি যদি 10টা অনুশীলন করি, তাহলে আমার এই কাজটি করতে, এই যে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্যাসিভটা গঠিত হয় এই সম্পর্কে আমার একদম পুরা ধারণা হয়ে যায়। তাহলে আমাদের এই যে কথোপকথনের ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে আমরা এইভাবে সম্মুখীন, মূলত এইগুলোর সাথে আমরা সম্মুখীন হই। তো এইগুলোর সম্মুখীন যখন হব, তখন আমাদের একটুও নিজেদের ভিতরে কোনো চলে আসবে না, একটু সেইম হবে অথবা আমি পারবো না, হঠাৎ ভয় হয়, এই ভয়টা আসলে কাইটে যাবে। তাকে বলা হয়েছে তার গবেষণাটি শেষ করতে। তাকে বলা হয়েছে সাবজেক্ট হি। হি এই যে প্রেজেন্ট পারফেক্ট কি হইবে, প্রেজেন্ট হি হ্যাজ, তার সাথে বিন যোগ হবে। হি হ্যাজ বিন বলা হয়েছে, টেলটা টোল্ড হয়ে যাবে, টোল্ড। টোল্ড তোর গবেষণা শেষ করতেছি, ডান দিক থেকে আসবো। শেষ করতে মানে টু, শেষ করা মানে কমপ্লিট, টু কমপ্লিট তার গবেষণাটি, মানে হিজ রিসার্চ ওয়ার্ক। রিসার্চ, ছোট করে লিখলাম, একটু বুঝে নিও। যারা শিক্ষিত আছো, যারা একটু বোঝার চেষ্টা করো, তারা অবশ্যই বুঝবে। আর যাদের একটু ধৈর্য নাই, যারা বোঝার চেষ্টা করো না, তাদের জন্য আসলে ক্লাস করে, আসলে তাদের জন্য যে আসলে আহ্বান জানাবো, তারা ভালো করে দেখবে। যদি মন মানসিকতা না থাকে, তাহলে তাদের পক্ষে সম্ভব না। আর যদি আমি একটু ধৈর্য সহকারে চেষ্টা করি, আমি যদি 1-1.5 মাস আমি যে ক্লাসগুলো করি, আমার এই বিশেষ করে চ্যানেলটাকে ঠিকমতো ফলো করা হয়, আর ইংলিশে কোনো ঝামেলাই থাকবে না। আমাদেরকে বলা হয়েছে পাসপোর্ট প্রস্তুত করতে। আমাদেরকে এখানে সাবজেক্ট উই, উই হ্যাভ, তারপর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য এটা আসলে উই হ্যাভ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু এই বিনটা বসছে কি, কি জন্য, প্যাসিভের জন্য, উই হ্যাভ বিন। এখানে কি আমাদের বলা উই হ্যাভ বিন টোল্ড, এটাও টোল্ড হবে, টেলটা টোল্ড হয়ে যাবে। উই হ্যাভ বিন টোল্ড, আমাদেরকে বলা হয়েছে পাসপোর্ট পাসপোর্ট প্রস্তুত করতে, সাথে একটা টু, টু প্রস্তুত করা মানে কি, প্রিপেয়ার, প্রিপেয়ার প্রস্তুত করতে পাসপোর্ট, পাসপোর্ট। নিজেরা একটু বানান চেষ্টা করবা, বানানের সে দিকে একটু লক্ষ্য রাখবে, তাহলে বানানটাও সাথে এসে গেলে আমাদের অনুশীলন করতে সুবিধা হয়। পদটির জন্য যোগ্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদটির জন্য একটা অংশ, এটা ফর, এটা অংশ পরে দিল হয়, আবার আগে দিলে অসুবিধা নেই, আমরা পরে দেব। যোগ্য প্রার্থীদের কাছ থেকে মানে ফরম, ফরম মানে থেকে, এটা পরে অংশ। দরখাস্ত আহ্বান করা হয়েছে, দরখাস্তটাই আহ্বান, এটাই মূলত। আর দরখাস্ত ইংরেজি অ্যাপ্লিকেশন, দরখাস্ত অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন। আহ্বান করা ইনভাইটেড দিলেই হয়, ইনভাইটেড, এটি হয় আহ্বান করা। আহ্বান করা হয়েছে, কি যা, এখানে ডান 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 থেকে বামের দিকে আসবো। কাছ থেকে, যোগ্য প্রার্থীর কাছ থেকে, কাছ থেকে মানে ফরম, যোগ্য মানে ইংরেজি কি, কোয়ালিফাইড, কোয়ালিফাইড, কোয়ালিফাইড ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটস, যোগ্য প্রার্থীদের কাছ থেকে। এই যোগ্য প্রার্থীর কাছ থেকে হইলো। বাকি আছে কি পদটার জন্য, ফর দা পোস্ট, ফর দা পোস্ট, ফর পোস্ট, ফর দা পোস্ট দিলি হয়, ফর দা পোস্ট। এইভাবে সাজাইছে, এইভাবে ট্রান্সলেট করলেই আসলে আমরা এই যে ধারা, এই যে নতুন নিয়মে যে ট্রান্সলেট গুলো, এই যে ধারা অনুসারে ট্রান্সলেট করলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি দক্ষ হইতে পারবো। এক এক দিন এক একটা বিষয়ে আলোচনা করি এবং প্রতিদিন 10 থেকে 12টা এরকম সেন্টেন্স সাজিয়ে প্রত্যেকটা ট্রান্সলেট করি। এরকম অনেক ভালোভাবে ফলো করলে সে ইংরেজিতে দক্ষ হইতে পারবে। আর এইভাবে ক্লাস মূলত অ্যাভেলেবেল পাওয়া যায় না, তোমরা অবশ্যই ভালোভাবে ফলো করবে, ভালোভাবে শেখানোর চেষ্টা করবে, এবং নিজেরা কিছু তৈরি কইরা, এই আমি 10টা দিয়েছি, দেওয়া হয়েছে বা 12টা দেওয়া থাকবে, তারপর নিজেরা কিছু তৈরি করিয়া নিজেদের মতো করিয়া নিজেরা ওই নিয়মে ট্রান্সলেট করবে, তাহলে দেখা যায় তোমাদের ইংলিশে যত ঝামেলা, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা, এখানে নির্বাচিত প্রার্থীদের তালিকা, মূলত তালিকাটা থেকে এই তালিকাটাই মূলত এখানে সাবজেক্টে বসবে, দা লিস্ট, দা লিস্ট।
তারপর ডানের দিকে আসবে, বাম দিকে আসবে প্রার্থীদের তালিকা, নির্বাচিত প্রার্থীদের তালিকা, দি লিস্ট ইলেক্টেড ক্যান্ডিডেট, ইলেক্টেড ইলেক্টেড ক্যান্ডিডেটস, নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে মানে কি, এখানে কি বলবে, বেশ এই জন্য বলবে হ্যাভ বিন প্রকাশ করা, পাবলিশ, সেটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। হ্যাঁ। বুঝলে বুঝপাতা, নইলে গ্রামের কথা আছে, বুঝলে বুঝপাতা নইলে তেজপাতা। এখানে ভালো বুঝাই দেওয়া হয়েছে। একবার, দুইবার, তিনবার এরকম বারবার ঘষা মাজা করে প্রয়োজনে খাতায় বারবার লিখবো, তাহলে ইংরেজি শেখা সম্ভব। ইংরেজি শিখতে হলে এইভাবেই ফলো করতে হবে, বারবার আমাকে চেষ্টা করতে হবে। আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে আদেশ করা হয়েছে, আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে আদেশ করা হয়েছে। এখানে সাবজেক্ট উই, উই হ্যাভ বিন, আদেশ করা হয়েছে, অর্ডারটা কি, অর্ডার, এখানে মূলত আদেশ করা, এটাই বারোটা ভিতরে, যে ভিতরে বারবার পাঁচ পার্টিসিপল হয়ে যাবে। আদেশ করা হয়েছে, তারপর কি হয়েছে প্রতিষ্ঠা করতে, প্রতিষ্ঠা করার পরে কি, টু এস্টাবলিশ, এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে শান্তি, শান্তি ইংরেজি কি, পিস। এস্টাবলিশ, আচ্ছা, উই হ্যাভ বিন অর্ডার, আমাদের আদেশ করা হয়েছে, টু এস্টাবলিশ পিস, শান্তি প্রতিষ্ঠা করতে। এরপর তোমাকে কি দাওয়াত দেওয়া হয়েছে, এটা কিন্তু কোশ্চেন একটা, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা ইয়েস অথবা নো, হ্যাঁ দিয়েছে না দেয়নি, তাহলে ওই যে হোয়াট হোয়েন কখন এখানে প্রশ্নের আগে আসবে না, কি মেনি হোয়াট, হোয়াট আসবে না, এখানে তোমার কি দাওয়াত দেওয়া হয়েছে, ইয়েস অথবা নো, এক্ষেত্রে কি আসবে, এখানে মূলত ওই যে যেটা দিয়ে হ্যাভ, হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ বিন প্রেজেন্ট, যে হ্যাভ হ্যাজ বসে, ঠিক আছে, এটা মূলত আগে এসে যায়, হ্যাভ, তোমাকে কি দাওয়াত দেওয়া হয়েছে, তোমাকে ইংরেজি ইউ, সেন্টেন্স গ্রহণ করলে বলা যাবে, ইউ রায় কি বসে, হ্যাভ, এই হ্যাভটা মূলত আগে এসে যায়, হ্যাভ ইউ, হ্যাভ ইউ, তারপর কি হবে, হ্যাভ ইউর সাথে বিনটা, এই বিনটা এখানে আসবে, হ্যাভ ইউ বিন, দাওয়াত দেওয়া হয়েছে, ইনভাইটেড, ইনভাইটেড, প্রশ্নবোধক চিহ্ন। তোমাকে কি যেতে বলা হয়েছে, তোমাকে কি যেতে বলা হয়েছে, আবার হ্যাভ ইউ প্রশ্ন, হ্যাভ ইউ বিন এখানে বলা হয়েছে মানে টোল টু গো, তোমাকে কি যেতে বলা হয়েছে, তোমাকে কি কাজ করতে বলা হয়েছে, এটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।